হ্যালো এভরিওয়ান, অনেকদিন পর আবার লাইভ চলে এলাম। তো তাড়াতাড়ি সবাই জয়েন করো, বেশিক্ষণ থাকবো না, বিকজ কালকে আবার সকালবেলা বাবানের স্কুল আছে। ইচ্ছা হলো অনেকদিন পর একটু লাইভে আসি, দ্যাটস ওয়াই লাইভে এলাম। হ্যালো 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 মেয়াও, যে আমাদের বাড়ির নতুন সদস্য কিটি, ওর ভিডিও সবাই দেখেছো। এখনো খুব রোগাও, বিকজ মা ওকে ছেড়ে দিয়েছে ঠিকঠাক, ও মায়ের দুধটা পায়নি, দ্যাটস ওয়াই ও খুব রোগা, খুব শুকনো টাইপের, আর খুব একটা খাওয়া দাওয়া করে না। এখন থেকে ও ফিশ লাভার হয়ে গেছে, ফিশ খেতে খুব ভালোবাসে, আর দুধ ভাত দিলে খায় না। দেখো কি কিউট, ওর চোখ দুটো দেখো, ভীষণ কিউট। লাইক ওকে দেখতে অনেকটা পার্সিয়ান ক্যাটের মতন, চোখগুলো স্পেশালি, বডি একদম নয়। ওটা আমি ট্রিটমেন্ট করি, ওকে ডক্টর দেখে ঠিকঠাক করে নেব যাতে ও খায়। ওকে খিদের ওষুধ খাওয়াতে হবে, ক্রিমের ওষুধ খাওয়াতে হবে, তারপরও শরীরটা ঠিক হবে। কিন্তু ও ভীষণ চনমনে একটা বাচ্চা, খুব চনমনে, খুব ছটপটে, সারাদিন খেলতেই থাকে আর ঘুমায়। গাইজ, ও ঘুমায় মানুষের থেকেও বেশি লাচ্ছায়, এবং ও ঘুমায় 11টা পর্যন্ত। মানে আমি নর্মালি যদি আমরা সকালবেলা উঠে যাই, ওর ঘুমটা ভাঙে না, ওর ডেকে ডেকে জোরে ডেকে ডেকে তুলতে হয়, কারণ বিছানাতে ঘুমায় আমাদের সঙ্গে। তো যদি টয়লেট করে দেয়, ওই জন্য আমি ডেকে ডেকে তুলি, ছোট বাচ্চা তো ঘুমের ঘরে হয়ে যেতে পারে। বাট টয়লেট করেনি এখনো পর্যন্ত। আর যেখানে যেখানে টয়লেট করেছে, এত বাজে স্মেল তোর টয়লেটে। দেখো সবাই কত কিউট, নিউ মেম্বার। চলো যাও যাও, বাবান ফোনটা দাও, আমি কারোর কমেন্ট দেখতে পাচ্ছি না। জানি না কার নজর লেগেছে আমার উপর, শরীরটা কিছুদিন ধরে খুব খারাপ। নজর লেগেছে না হাই লেগেছে জানি না, আমি সেটা আমি আইডেন্টিফাই করতে পারছি না যে অ্যাকচুয়ালি কি লেগেছে। তোমার চোখগুলোর থেকে কিউট না কিন্তু, আর চোখগুলো কিউট কোথায় আছে, ডিপ্রেসড হয়ে আছি, এতটা ডিপ্রেশনে আমার চোখগুলোর অবস্থাও খুব খারাপ হয়ে আছে। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ মাহমুদ কিরণ, থ্যাংক ইউ। দীপিকা গুপ্তা, হাই হাই দীপিকা, হ্যালো। কৌশিক মন্ডল, হ্যালো মিস বিউটিফুল, হাই। বিজু চক্রবর্তী, বাচ্চাটা অনেক কিউট তোমার মতন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এখন বর্তমানে আমি ওর মামি হচ্ছি, এখন বর্তমানে আমি ওর, বাট ওর নখে যা ধার গাইজ, উফ কি বলবো। আমার হাতের এখানটাতে পুরো এমন করে দি, এই এই যে এই ফোনটার সামনেই যাবে, ফোনটার সামনে সরে যাও এখান থেকে প্লিজ। সোনা, কিটিকে একটু নিয়ে যাও তো, খুব ডিস্টার্ব করছে দেখো। না ধরে দেবো না। অর্পিতা সাহা, হ্যালো 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 হ্যালো। যেটা বলছিলাম যে কারোর নজর লেগেছে, মানে আমি সব নজর টজরে ট্রাস্ট করতাম না কখনো, বাট এখন আমি ট্রাস্ট করছি। আর সবাই আমাকে দেখতেই পাচ্ছ, আমি আমার হালাত কিরকম একটা হয়ে গেছে, মনে হচ্ছে চিররোগ নিমজ্জন, অসুস্থ হয়ে গেছে, সত্যি কারোর নজর লেগেছে। সো এটার জন্য কি করতে হয়, কি করলে এটা থেকে বেরোনো যায় জানি না, বাট সিরিয়াসলি ট্রুলি কারোর নজর লেগেছে। ওই জন্য মানুষকে দেখাতে নেই, অনেক কিছু মানুষের জন্য হাইড করে রাখে মানুষ। শ্রেয়া মুখার্জি, মেরা সুন্দরী দিদি ভাই। বিকি ঘোষ, ডিনার হলো? হ্যাঁ ডিনার আজকে, যেহেতু সানডে ছিল তো বাবানকে নিয়ে একটু বেরিয়েছিলাম আমরা, তো ওখান থেকেই একবারে আমরা যেটুকখানি যা খেয়েছি খেয়ে এসেছে। বাবা ওকে নিচে নামো, ওই দুধের বাটির ওখানে দিয়ে এসেছো। গুড্ডু ঘোষ, দিদি ভালো আছো? খুব ভালো আছো, তুমি কেমন আছো ভাই? চন্দ্রানী দাস দত্তা, হাই দিদি, হ্যালো চন্দ্রানী, हेलो। नजर लग गया रे मेरे को, अब क्या करे हम। स्क्रैच,
মেরা সুন্দরী দিদি ভাই, মেরা সুন্দর। বাই দ্য ওয়ে একটা অ্যানাউন্সমেন্ট করার ছিল, আমার নিউ চ্যানেল রয় অরিজিনালস বলে ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবে, এদের আমার প্রোফাইলের লিঙ্ক দেওয়া আছে। তো প্লিজ সবাই একটু সাপোর্ট করো, অনেকদিন পর আবার ইউটিউবে ফিরছি, সবাইকে আমাকে ইউটিউব থেকেই চেনো। আমি তো এই ইনফ্লুয়েন্সার বলো, সোশ্যাল মিডিয়াতে এই ফেসবুক বলো বা ইনস্টাগ্রাম বলো, এটা আমি রিসেন্টলি স্টার্ট করেছি। এটা অ্যাকচুয়ালি আমার জোন নয়, আমার জোন হচ্ছে ইউটিউবটা, যেখান থেকে মানুষ আমাকে চিনেছে, যেখান থেকে আমি তোমাদের সবাইকে পেয়েছি। অ্যাকচুয়ালি আমার মনে হয় যে আমি আমার যে ভালোবাসার মানুষজন, ফ্যান বলবো না, ভালোবাসার মানুষগুলোকে আমি আমার ইউটিউব থেকে পেয়েছি। তো অনেক মানে ডিফিকাল্ট টাইম ছিল আমার ওই সময়, খুব সিচুয়েশনটা প্রচন্ড ডিফিকাল্ট ছিল। দ্যাটস ওয়াই আমার ইউটিউব চ্যানেলটা আমার সেল আউট করতে হয়েছিল। মানে আমার সিচুয়েশনটা খুব ব্যাড ছিল সেই সময়, আমার কাছে লাইক তেমন আর্নিং ছিল না, তেমন টাকা পয়সা ছিল না, আর আমার তখন নিজের একটা বাড়ির খুব দরকার ছিল, কারণ যার বাড়িতেই থাকছিলাম সেখান থেকেই লাত খাচ্ছিলাম। লাইক সেটা যে বাড়িতেই থাকি সেটা মেনশন করলাম না। তারপর মনে হয়েছিল যে প্রত্যেকটা মেয়ের একটা নিজের বাড়ি দরকার। আমার ক্ষেত্রে মনে হয়েছিল, প্রত্যেকটা মেয়ের বলবো না, তখন আমার মনে হয়েছিল যে আমার একটা নিজের বাড়ি দরকার। তো জানি না, ভুলও হতে পারে এগুলো আমার কথাবার্তাগুলো, বাট আমার জন্য যেটা সে সময় মনে হয়েছিল যে হ্যাঁ আমার একটা নিজের বাড়ি দরকার। তো সেই সময় আমার নিজের একটা বাড়ি নেওয়ার জন্য আমার কাছে যে অ্যাসেট ছিল সেটা এনাফ ছিল না। দ্যাটস ওয়াই আমাকে তখন আমার ইউটিউব চ্যানেলটা সেল করতে হয়েছিল। আর যারা ইউটিউব সম্বন্ধে জানো বা ঘাটাঘাটি করো তারা জানো, মোটামুটি ভালোই সেল করলে মোটামুটি ভালো টাকা পাওয়া যায় যদি ভালো ফলোয়ার্স থাকে। তো আমি সেই সময় সেই জন্য সেল করেছিলাম। আর আমি নিজে খুব মানে কি বলবো, নিজে খুব প্রাউড ফিল করি নিজের উপর যে আমি নিজের চেষ্টাতে একটা চ্যানেল দাঁড় করেছিলাম, আর সেই চ্যানেলটা আমার অনেক কাজে এসেছে। যে আমার সেই সময় অনেকটা টাকার দরকার ছিল, আর সেই সময় আমার চ্যানেলটা সেই টাকাটা দিয়েছিল। কষ্টও লাগে, খারাপও লাগে যে নিজের নামটা বিক্রি করে দিতে হয়েছে। মানে মিষ্টি কুইন নাম ছিল, সেটা আমি বিক্রি করে দিয়েছিলাম। সো সেই জন্য আমি আবার সেই জায়গাতেই ফেরার চেষ্টা করছি। সো রয় অরিজিনালস বলে ইউটিউবে এখনো একটাও গান পোস্ট করা হয়নি, বাট ছোট ছোট রিলস আছে। আমাদের ফার্স্ট সং হচ্ছে মাম্পি দেনা হাম্পি, ঠিক আছে? তো সবার ভীষণ ভালো লাগবে, সবাই শুনেই নিয়েছে ইতিমধ্যে, মানে আমার রিলস দেখে নিয়েছে, ইভেন রিলসগুলো অনেক ভিউ গেছে, অনেক ভালোবাসা পেয়েছি, ভীষণ ভালো লাগছে। এটা কাউকে ছোট করার জন্য গানটা নয়। এই যারা মাম্পি নামে আছো তারা একদমই ভেবো না তোমাদেরকে ছোট করা হচ্ছে। এরকম তো নাম দিয়ে গান বেরোয়, যেমন আমার নাম প্রিয়া, আমি যখন ছোট ছিলাম তখন একটা গান বেরিয়েছিল, ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়। মানে আমার মনে হতো, মানে স্কুলে যখন যেতাম তখন আমি ছোট ছিলাম, আমাকে সবাই ও প্রিয়া তুমি কোথায় এরকম বলে চেল্লাতো। তো আমার সে সময় একটু একটু খারাপ লাগতো। বাট তোমরা এখন তো সেই জেনারেশন নয়, এখন সবাই অনেক এগিয়ে গেছে, তোমরা বোঝো যে এটা জাস্ট একটা গান, কাউকে ছোট করার জন্য না, বা মাম্পি এরকম করলে পটে যাবে এটা ওটা আমরা এরকম ক্যাপশন দিচ্ছি অ্যাকচুয়ালি। তো এরকম কোনো ব্যাপার নয় যে কাউকে ছোট করার জন্য, বা গানটা ওরকম নয়। গানটা শুনবে ভীষণ ভালো লাগবে, খুব মজার একটা গান। আমি মনে করি সবার ভীষণ পছন্দ হবে। ইভেন আমার ভীষণ ফেভারিট গানটা, আমার ভীষণ পছন্দ হয়েছিল। এই যে নতুন আমরা যে গানটা একটা শুট করলাম, এ মাম্পি দেনা হাম্পি তুই আমার গালেতে টুকুস করে চুম্মা দিয়া পাগল করে দে, সবার ভীষণ ভালো লাগবে। এটা হচ্ছে আমাদের একটা হুক স্টেপ আছে, যেটা হচ্ছে এই চুম্মাটা দিয়ে এরকম করে পাগল করে দে। সো গানটা খুব তাড়াতাড়ি ফেসবুক ইনস্টাগ্রাম দু জায়গাতেই চলে আসবে। তো সবার কাছে রিকোয়েস্ট করলাম যে অবভিয়াসলি আমি রিলস বানিয়ে পোস্ট করবো, তো যারা রিলস বানাও তারা অবশ্যই একটা করে রিলস বানিও। আমি খুব হ্যাপি হবো, আর সবাই রিলস বানালে অবশ্যই সেটা আমি আমার প্রোফাইলে শেয়ার করবো, সবার রিলস। তো এটা সবার কাছে রিকোয়েস্ট থাকলো, বানিও। একটু আমাকে সোশ্যাল প্ল্যাটফর্মে একটু সবাই হেল্প করো, মানে ভালোবাসার মানুষ যারা আছো, যারা আমাকে ভালোবাসো, সবাই একটু হেল্প করো, যাতে আমি আগে এগিয়ে যেতে পারি, আগে কিছু করতে পারি। আর তোমাদের ভালোবাসা ছাড়া কিচ্ছু না। আমি মনে করি এখনো পর্যন্ত যতটুকখানি যে আমি যেখানে দাঁড়িয়ে আছি সবটাই তোমাদের ভালোবাসা, সবটাই তোমাদের ভালোবাসা। অ্যাকচুয়ালি আমি ব্যাক সাপোর্ট, ফিনান্সিয়াল সাপোর্ট এগুলো কখনো কোনোদিন পাইনি। এই কথাগুলো বলছি কারণটা হচ্ছে যে আমি বললাম না যে নজর লেগেছে, মানে নজর যে রিয়েল এটা আমি বুঝতে পারছি যে কারোর নজর লেগেছে, এদের কারোর হাই লেগেছে, হয়তো কারোর সঙ্গে মিসবিহেভ করেছি, খারাপ ব্যবহার করেছি, তার জন্য আমি তো জানি না। এবার পার্টিকুলার তো মনে থাকে না কার সঙ্গে কখন কি বিহেভ করে ফেলি। তো কাউকে যদি না জেনে শুনে যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, তো তার কাছে আমি ক্ষমা প্রার্থী, তার কাছে আমি ক্ষমা চাইছি। বাট আমার মনে হয় না যে আমি
কাউকে কষ্ট দিই বা কষ্ট দিয়েছি, আমি অ্যাকচুয়ালি এরকম টাইপের মানুষ নই। আমি অন্য কেউ কষ্ট পেলে আমার কষ্ট হয়, তো আমার মনে হয় না যে আমি কাউকে কষ্ট দিয়েছি। তো আমার মনে হয় এটা নজর, এটা কারণ হাই না, হাই হতে পারে না। কারণ আমি আমার একদম আমার লাইফের বেস্ট পর্যন্ত, আমি আমার যতটা দেওয়া যায়, আমি আমার বেস্ট লেভেল পর্যন্ত আমি ট্রাই করি যে আমি দেব, যতক্ষণ পর্যন্ত আমার মনে হয় যে হ্যাঁ আমি এতটা দিতে পারছি, আমি ততটা দিই। তারপর যখন দেখি না হচ্ছে না, তো তারপরে আমি দেওয়া বন্ধ করি। এবার তাতে যদি কারোর খারাপ লাগে, সে যদি এখন হাই দেয়, সেটা আমার কিছু করার নেই, আমি এগুলো মাথা পেতে নেব। তোমার জিজু এসেছে, যাওনি মজা করতে? দীপন ব্যানার্জি, অ্যাকচুয়ালি না, জিজু এসেছে যাওয়া হয়নি, কারণ আমার কিছুদিন ধরে খুব বিজি একটা শিডিউল চলছে, খুব শুটের একটু ইয়ে আছে। এই সময়টাই একটু, আমি অনেকদিন পর শুট স্টার্ট করেছি। অ্যাকচুয়ালি আমি এত শুট করতাম না, আমি রিসেন্টলি স্টার্ট করেছি, একটু বেশি ব্রাইডাল শুট করছি, তো সেই জন্য যাওয়া হচ্ছে না। যাব, মজা করব, অবশ্যই যাব, আর সব তোমাদের সাথে শেয়ার করব। রিক বিশ্বাস, আমি তোমার অনেক ভালোবাসি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। না, আমি করেছি। শান্তনু ঘোষ, দোস্তিদার, ইউ স্টিল লুকিং সো বিউটিফুল। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। প্রসাদ কর্মকার, দিদি তুমি ভালো আছো অনেকদিন পর? হ্যাঁ আমি ভালো আছি, তুমি ভালো আছো? বাই দ্য ওয়ে অনেক বুকে ফেললাম, যাই হোক, প্রোফাইল লিঙ্কটা দেওয়া আছে আমার প্রোফাইলে, একদম প্রোফাইলে ঢুকেই দেখতে পাবে। তো প্লিজ সবাই সাবস্ক্রাইব করো। আমার প্রোফাইলে 2.6 মিলিয়ন লোক আছে, তো আমি চাই যে অ্যাটলিস্ট অন্তত 2.6 মিলিয়ন, তো এত উচ্চাকাঙ্ক্ষা আমি রাখি না, তো এতটা চাই না, অন্তত 1000 লোক সাবস্ক্রাইব করুক, এটা আমি চাই। তো প্লিজ কাইন্ডলি সবার কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর তোমাদের মনের পছন্দ মতন গান তোমাদেরকে উপহার দেবো। ইভেন তোমরা রিকোয়েস্টও করতে পারো, তোমাদের যদি সেরকম কিছু রিকোয়ারমেন্ট থাকে যে এইরকম টাইপের গান দেখতে চাই, এরকম টাইপের সং মানে ভিডিও দেখতে চাই, সো সেটা আমরা চেষ্টা করব আমরা তোমাদেরকে প্রেজেন্ট করার তোমাদের সামনে। তোমার রিলস গুলো আমার খুব ভালো লাগে। আমার নামও মৌমিতা, মৌমিতা দত্তা। ওকে, থ্যাংক ইউ সো মাচ মৌমিতা, থ্যাংক ইউ। খুব ভালো কথা বলেছো, অনেক ভালো থাকো অনুপ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। হাই, নিশ্চয়ই হেল্প করব, হ্যাঁ নিশ্চয়ই হেল্প করবো। জিৎ ভট্টাচার্য, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। মনি দে, হ্যাঁ, হে হাই। শ্রাবন্তী চ্যাটার্জি, হ্যালো দি, হাই হাই শ্রাবন্তী। যাই হোক, অনেক রাত হয়ে গেছে, 12:30 বাজে, অ্যাটলিস্ট 1টার মধ্যে ঘুমিয়ে পড়তে হবে, কারণ এই যে মহারাজের কালকে সকালবেলা মহারাজের 6টার সময় ঘুম থেকে তুলতে হবে, মহারাজের টিফিন বানাতে হবে, বানিয়ে মহারাজকে বাসে তুলতে যেতে হবে। তো সেই জন্য আমাদের এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া উচিত। আর আমি তো শুট থেকে ফিরেছি, আমার তো চোখ মুখ দেখেই বোঝা যায় আমার ঘুমের খুব ঘাটতি হয়ে যাচ্ছে। আমি কালকে আমার ছুটি ছিল, বেসিক্যালি কালকে আমি দিনের বেলা ঘুমিয়ে পড়েছিলাম একটু। দিনের বেলা ঘুমানোর পর আমার রাত্রে আর ঘুম আসছে না, রাত 3টে বেজে যায়, তখনও আমার আর চোখে ঘুম আসে না। তারপর আবার সকালে তো উঠে নর্মালি যেরকম শুটে যাই, শুটে যেতে হয়। ওকে, বাই দ্য ওয়ে আজকের মতো এই পর্যন্তই, আড্ডা সমাপ্তি। আবার অন্যদিন দেখা হবে, অন্যদিন কথা হবে। আরোহী খান, আম গাছে আম ফলে, কুমড়ো ফলে চালে, দূর থেকে কিস দিলাম তুলে, তুলে নাও গালে মিষ্টি আপু। আরোহী খান, আরোহী, ঈদ তো কালকে চলে গেছে, নিমন্ত্রণ তো পাই নাই, নিমন্ত্রণ তো দাও নাই। যাই হোক, তোমাকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। গুড্ডু ঘোষ, দিদি বিয়ে করবে কবে দিদি? এখানে নো কমেন্ট, কিছু বলতে চাই না আমি। শুভ চক্রবর্তী, গুড জব, থ্যাংক ইউ। দিদি বিয়ে করবে কবে দিদি? এটা কি কোয়েশ্চেন গুড্ডু? এই আমার এত বড় একটা ছেলে আছে, যাই হোক, বিয়ে থাওয়া নিয়ে এখন ভাবছি না, এখন কেরিয়ার নিয়ে ভাবছি। বাচ্চা আছে, বাচ্চাকে এখন বাচ্চার দিকে খেয়াল রাখতে হবে, বাচ্চাকে ঠিকঠাক করে টেক কেয়ার করতে হবে। বিয়ে থাওয়াতে কি আছে,
বিয়ে থাওয়াতে কিছুই নেই, ক্যারিয়ারটাকে আগে বিল্ড আপ করতে হবে, তারপর দেখা যাবে। ছোট থেকে ইউটিউবে তোমায় দেখতাম, অঙ্কিতা বিশ্বাস, আর তোমায় দেখে ইন্সপায়ার্ড হয়ে আমার এই ইউটিউব জার্নিতে আসা। ওকে, আচ্ছা আচ্ছা, বেস্ট অফ লাক, কনগ্রাচুলেশনস। ছুটকি দাস, হাই দিদি, গুড নাইট। হ্যালো, গুড নাইট ছুটকি। আরোহী খান, আটা রুটি, খাসির মাংস, মিষ্টি রূপে আমি ধ্বংস। ও মাই গুডনেস। ওকে, বাই দ্য ওয়ে, শরীরটা খুব একটা ভালো নেই, তো আজকে এই পর্যন্তই লাইভ এখানে এন্ড করি। নেক্সট লাইভে আবার সবার সাথে কথা হবে, দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থেকো, নিজেদের খেয়াল রাখো, আর আমাকে এইভাবেই ভালোবাসা দিতে থাকো। টাটা গাইস, গুড নাইট।